নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধু। আজ আমি মহাকাব্য রামায়ণের যে ৭টি কাণ্ড সেগুলি সম্বন্ধে গল্পের ছলে আলোচনা করব। সম্পূর্ণ রামায়ণটি আমরা শুনে নেব আজকের ভিডিওতে। চলুন শুরু করা যাক। সংস্কৃত সাহিত্যে আদি কাব্য হল রামায়ণ। রামায়ণের রচয়িতা মহর্ষি বাল্মীকি। কথিত আছে ব্রহ্মার আদেশে বাল্মীকি রামায়ণ রচনা করেন। ইতিপূর্বে মহর্ষি নারদ এসে বাল্মীকিকে নরশ্রেষ্ঠ রামচন্দ্রের চরিত কথার সংকেত দিয়েছিলেন। রামায়ণের রচনাকাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতক থেকে খ্রিস্টপূর্ব ২য় শতকের মাঝামাঝি কোনো এক সময়। আদিকাণ্ড। সরযূ নদীর তীরে কোশল রাজ্য। কোশলের রাজধানী অযোধ্যা। পাঁচিল দিয়ে ঘেরা বিশাল নগরী। বড় বড় রাজপথ, পথের দুধারে সুন্দর সুন্দর বাড়ি। আমরা যে সময়ের কথা বলছি তখন অজের পুত্র দশরথ অযোধ্যার রাজা। মস্ত বীর, 10 দিকে ছুটত তাঁর বিজয় রথ। পৃথিবীর শ্রেষ্ঠ রাজারা, স্বর্গের দেবতারা সকলেই তাকে ভয় করে, সম্মান করে। দশরথের 3 রানী, কৌশল্যা, কৈকেয়ী ও সুমিত্রা। দশরথ ধার্মিক রাজা। তাঁর শাসনে প্রজারা নিরাপদে সুখে শান্তিতেই বসবাস করে। কিন্তু রাজার মনে, রানীদের মনে একটুও সুখ নেই। তাদের ধন দৌলত সব আছে, কিন্তু কোনো পুত্র সন্তান নেই। বয়স বাড়ছে। দশরথ খুবই চিন্তিত। পুত্র নেই, কার হাতে দিয়ে যাবেন রাজ্যের ভার? কুলপুরোহিত বশিষ্ঠ মুনি ও মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করে ঠিক করলেন পুত্র কামনা করে অশ্বমেধ আর পুত্রেষ্টি যজ্ঞ করবেন। অশ্বমেধ খুব বড় যজ্ঞ। খুব বড় রাজা ছাড়া এ যজ্ঞ কেউ করতেই পারে না। ঠিক হলো ঋষ্যশৃঙ্গ মুনিকে দিয়ে যজ্ঞ করানো হবে। অনেক আদর যত্ন করে, সাধ্য সাধনা করে ঋষ্যশৃঙ্গ মুনিকে অযোধ্যায় নিয়ে আসা হলো। যজ্ঞের আয়োজন শুরু হলো। 1 বছর আগেই ছেড়ে দেওয়া হলো যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া যে আটকাবে তার সঙ্গেই লড়াই হবে অযোধ্যার সৈন্যদের। দশরথের নাম শুনে কোনো রাজাই ঘোড়া আটকাতে সাহস করল না। দশরথের জয়ধ্বনি দিতে দিতে সৈন্যরা যজ্ঞের ঘোড়া নিয়ে ফিরে এলো অযোধ্যায়। সরযূ নদীর তীরে খুব ঘটা করে অশ্বমেধ যজ্ঞ শেষ হলো। তারপর শুরু হলো পুত্রেষ্টি যজ্ঞ। যজ্ঞের অগ্নি থেকে বেরিয়ে এলেন এক দেবতা। তিনি রূপোর থালা দিয়ে ঢাকা এক সোনার পাত্র দশরথের হাতে দিয়ে বললেন, এতে পবিত্র পায়েস রয়েছে, রানীদের খেতে দিন, পুত্র লাভ হবে। তারপর তিনি কোথায় মিলিয়ে গেলেন। রাজা দশরথ দেবতার পায়েস এনে রানীদের খেতে দিলেন। প্রথম ভাগ পেলেন বড় রানী কৌশল্যা, মেজরানী কৈকেয়ী পেলেন দ্বিতীয় ভাগ, আর ছোট রানী সুমিত্রা পেলেন পায়েসের ছোট 2টি ভাগ। যথাসময়ে 4 পুত্র জন্মাল। কৌশল্যার কোল আলো করে সবার আগে জন্মালেন রামচন্দ্র। তারপর রানী কৈকেয়ীর কোলে ভরত আর ছোট রানী সুমিত্রার কোল জুড়ে 2 ছেলে, লক্ষ্মণ আর শত্রুঘ্ন। রাজা রানী, পাত্রমিত্র ও প্রজাদের মনে ভীষণ আনন্দ। অযোধ্যায় খুশির বন্যা বয়ে গেল।
ভাইদের মধ্যে খুব ভাব। বড় ভাই রামচন্দ্রের পাশে ছায়ার মতো ঘোরেন লক্ষ্মণ, আর দাদা ভরতের পাশে থাকে শত্রুঘ্ন। রাজপুত্ররা দেখতে সুন্দর, তাদের আলাপ ব্যবহার খুব ভালো, সকলেই তাদের ভালোবাসে, আদর করে। অস্ত্রবিদ্যা শেখে অল্পদিনের মধ্যেই মস্ত বীর হয়ে উঠলেন তাঁরা। চার রাজপুত্রের রূপ, গুণ আর বীরত্বের কথা দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। ছেলেরা বড় হচ্ছে, দশরথ তাঁদের বিয়ে দিতে চান। মন্ত্রীদের সঙ্গে এই নিয়ে যুক্তি পরামর্শও করেছেন। এমন সময় রাজ দরবারে বিশ্বামিত্র মুনি এসে হাজির। বিশ্বামিত্র মুনি খুব তেজস্বী, সকলেই তাকে ভয় করে, ভক্তি করে। দশরথ সিংহাসন থেকে নেমে এসে হাত জোড় করে বললেন, মুনিবর, তাঁর রাজ্যে পায়ের ধুলো দেওয়ায় তিনি খুব খুশি হয়েছেন। কি কারণে তিনি এসেছেন জানতে পারলেই খুশি মনে তা পূরণ করা হবে। বিশ্বামিত্র দশরথকে আশীর্বাদ করে বললেন, মারিচ আর সুবাহু নামে দুই রাক্ষস তপবনে উৎপাত করছে, যজ্ঞ নষ্ট করে দিচ্ছে। তাদের বধ করার জন্য রামকে নিয়ে যেতে এসেছেন। 10 দিন পর আবার অযোধ্যায় পৌঁছে দিয়ে যাবেন রামকে। বিশ্বামিত্রের কথা শুনে দশরথের বুক কেঁপে উঠল। তার চোখের মনি রাম, একেবারে ছেলে মানুষ। সে কি করে ভয়ঙ্কর রাক্ষসদের সঙ্গে একা একা লড়তে যাবে? তিনি কিছুতেই রাজি হলেন না। বিশ্বামিত্র রেগে গিয়ে অভিশাপ দিতে উদ্যত হলেন। কুলপুরোহিত বশিষ্ঠ ছিলেন রাজদরবারে। তিনি অনেক বুঝিয়ে দশরথকে রাজি করালেন। রাম লক্ষ্মণ দুই ভাই বিশ্বামিত্রের সঙ্গে যাত্রা করলেন। এদিকে ছেলেদের কথা ভেবে দশরথের মন খারাপ হয়ে গেল। বিশ্বামিত্রের কাছে গল্প শুনতে শুনতে দুই ভাই গভীর বনের পথ দিয়ে এগিয়ে চললেন। হঠাৎ তারকা রাক্ষসী পাথর ছুটতে ছুটতে রাম লক্ষ্মণের দিকে ধেয়ে এলো। দুই ভাই একটুও ভয় পেলেন না, চোখা চোখা বাণ মেরে রাক্ষসীকে মেরে ফেললেন। পরদিন ভোরবেলা তারা তপবনে এসে উপস্থিত হলেন। বিশ্বামিত্রের সঙ্গে রাম লক্ষ্মণকে দেখে মুনি ঋষিদের মনে সাহস এলো। তারা যজ্ঞ শুরু করে দিলেন। দুই ভাই তীরধনুক হাতে পাহারা দিলেন। রাক্ষসেরা 6 দিন আশ্রমের ধারে কাছে এগোতেও পারল না। 6 দিনের দিন মারিচ আর সুবাহু তাদের সাঙ্গপাঙ্গ নিয়ে যজ্ঞ ভণ্ডুল করতে তেড়ে এলো। রাম লক্ষ্মণ ঝাঁকে ঝাঁকে বাণ ছুড়লেন, রাক্ষসদের যজ্ঞের ধারে কাছে ঘেঁষতেই দিলেন না। বেগতিক দেখে তারা প্রাণ নিয়ে ছুটে পালালো। তপবনে রাক্ষসদের অত্যাচার বন্ধ হয়ে গেল। মুনি ঋষিরা দু ভাইকে আশীর্বাদ করলেন, আদর করে ফলমূল মধু খেতে দিলেন। বিশ্বামিত্র এবার দুই ভাইকে নিয়ে জনক রাজার রাজ্য মিথিলার দিকে চললেন। জনক রাজার ঘরে রয়েছে প্রকাণ্ড হরধনু। সে বড় আশ্চর্য ধনুক, কেউ তাতে গুণ পড়াতে পারেন না। বিশ্বামিত্র রামকে বললেন, চলো, হরধনুতে গুণ পড়িয়ে দেখিয়ে দাও তুমি কত বড় বীর। রাজা জনক পণ করেছিলেন, হরধনুতে যে গুণ পড়াতে পারবে তার সঙ্গেই তিনি তার কন্যা সীতার বিবাহ দেবেন। মিথিলায় পৌঁছে বিশ্বামিত্র জনকের কাছে রাম লক্ষ্মণের পরিচয় দিয়ে বললেন, এরা রাজা দশরথের ছেলে। তারকাবধ করে মারিচ ও সুবাহু রাক্ষসদের তাড়িয়ে দিয়ে আপনার রাজ্যে এসেছেন হরধনুতে গুণ পড়াতে। রাম লক্ষ্মণের পরিচয় পেয়ে জনক খুব খুশি। রাম খুব সহজেই বাঁ হাতে হরধনু তুলে তাতে গুণ পড়াতে গেলেন। অমনি সেটা ভেঙে দুখান হয়ে গেল। রাজপুরীর সকলে তো অবাক। আনন্দে তারা রামের জয়ধ্বনি করে উঠল।
সুখবর গেল অযোধ্যায়। রাজা দশরথ পাত্রমিত্র লোক লস্কর নিয়ে চলে এলেন মিথিলায়। সঙ্গে ভরত শত্রুঘ্নকে আনতেও ভুললেন না। শুভ দিনে রামের সঙ্গে সীতার বিয়ে হয়ে গেল। জনকের আর এক মেয়ে ছিল উর্মিলা, তার সঙ্গে বিয়ে হলো লক্ষণের। সীতার দুই খুড়তুতো বোন মান্ডবী আর শ্রুতকীর্তির বিয়ে হলো ভরত আর শত্রুঘ্নের সঙ্গে। ছেলেদের ভালো বিয়ে হওয়ায় দশরথ খুব খুশি। 4 ছেলে আর 4 বউদের নিয়ে আনন্দ করতে করতে ফিরে চললেন অযোধ্যায়। পথে ঘটল বিপদ। পরশুরাম নামে ভয়ানক এক মুনি পথ আগলে দাঁড়ালেন। যেমন রাগী তেমনই গায়ে জোর। তিনি ক্ষত্রিয়দের 2 চক্ষে দেখতে পারেন না। হুঙ্কার দিয়ে রামকে বললেন, কেমন বীর আমার কাছে প্রমাণ দাও, না হলে কারও নিস্তার নেই। রাম বীরত্বের প্রমাণ দিলেন। পরশুরামের দর্প চূর্ণ হল। রাজা দশরথ নিশ্চিন্ত মনে ফিরে এলেন অযোধ্যায়। অযোধ্যাকাণ্ড। রাজা দশরথ বৃদ্ধ হয়েছেন। রাজ্য চালনার ঝামেলা আর পোহাতে চান না। রাজদরবারে ঘোষণা করলেন রামের হাতে রাজ্যভার দিয়ে তিনি বিশ্রাম করতে চান। খবর শুনে পাত্র মিত্র সৈন্য সামন্ত প্রজারা সকলেই খুব খুশি। রাজপুরোহিত পাঁজিপুঁথি দেখে রামের সিংহাসনে বসার দিন স্থির করলেন। অভিষেক উৎসব উপলক্ষে অযোধ্যা নগরী আলো ও মালা দিয়ে সাজানো হলো। সকলের মনেই খুব আনন্দ। আনন্দ নেই শুধু একজনের মনে, সে কৈকেয়ীর দাসী কুঁজি মন্থরা। মন্থরার পিঠে কুঁজ, দেখতে কদাকার আর খুবই হিংসুটে স্বভাবের। সে কৈকেয়ীর কাছে ছুটে গিয়ে বলল, রাম রাজা হচ্ছে, কৌশল্যা হবে রানীমা। এখন থেকে তোমাকে আর ভরতকে ঝি চাকরের মতোই থাকতে হবে। এখনই ব্যবস্থা করো, না হলে দুর্দশার আর শেষ থাকবে না। কৈকেয়ী দশরথের আদরের মেজরানী। দুর্দশার কথা শুনে খুবই ভয় পেয়ে গেলেন। মন্থরা তখন কৈকেয়ীকে বলল, একটু বুদ্ধি খরচ করলেই তোমার বিপদ কেটে যেতে পারে। রাজার কাছে 2টো বর চেয়ে নাও। 1 বরে ভরতকে সিংহাসনে বসাও, 2য় বরে রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠাও। কুঁজি মন্থরার কুপরামর্শে রানী বেশভূষা ছেড়ে ময়লা ছেঁড়া একটা কাপড় পরে কেঁদে কেটে চোখ লাল করে মাটিতে শুয়ে থাকলেন। রাজা ঘরে এলে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করে দিলেন। মেজরানীকে দশরথ খুবই ভালোবাসতেন। তাঁর এই করুণ অবস্থা দেখে খুব মন খারাপ হয়ে গেল দশরথের। তিনি রানীকে সান্ত্বনা দিয়ে বললেন, কিসের অভাব তোমার? এখনই বলো, যা চাইবে তাই দেব। রাজার কথা শুনে কৈকেয়ী মাটি থেকে উঠে চোখ মুছে বললেন, আগে কথা দাও, যা চাইব তাই দেবে, তাহলেই শুধু বলবো। রাজা কথা দিলেন। কৈকেয়ী এবার মন শক্ত করে 2টো বর চেয়েই ফেললেন। রামকে 14 বছরের জন্য দণ্ডক বনে পাঠাতে হবে, আর ভরতকে দিতে হবে অযোধ্যার সিংহাসন। হায়, কি নিষ্ঠুর প্রার্থনা তোমার কৈকেয়ী! এই কথাটুকু বলেই রাজা দশরথ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। কৈকেয়ীর এক কথা, মহারাজা, যখন কথা দিয়েছ বর তোমাকে দিতেই হবে। কথা যদি না রাখো, বিষ খেয়ে তোমার সামনেই এখনই প্রাণত্যাগ করব। নিরুপায় রাজা দশরথ কৈকেয়ীকে 2টো বরই দিলেন। পরদিন সকালে
রাম সব শুনলেন। হাসি মুখে রানীমাকে বললেন, পিতৃসত্য পালনের জন্য বনে যাব, এ তো আনন্দের কথা। তবে পিতার করুণ অবস্থা দেখে রামের খুব কষ্ট হল। তিনি সেখানে বেশিক্ষণ দাঁড়াতে পারলেন না। রামের বনবাসের খবর শুনে লক্ষ্মণ প্রথমে খুব রেগে গিয়েছিলেন। রাম তাকে শান্ত করল। লক্ষ্মণ দাদার সঙ্গে বনবাসে যাওয়ার কথা ঘোষণা করলেন। সীতা জানালেন তিনিও স্বামীর সঙ্গে বনে যাবেন। রাম, লক্ষ্মণ, সীতা বড়মা কৌশল্যা ও ছোট মা সুমিত্রার কাছ থেকে বিদায় নিয়ে বনবাসে যাত্রা করলেন। রাজবেশ খুলে জটা বাকল পরে রাম, লক্ষ্মণ, সীতা মনের আনন্দে রথে গিয়ে উঠলেন। অযোধ্যা ছেড়ে রথ বনের দিকে এগিয়ে চলল। প্রজাদের চোখে জল। রাম, লক্ষ্মণ, সীতা পায়ে হেঁটে ঘন বনের পথে এগিয়ে চললেন। অযোধ্যায় ফিরে সারথি সুমন্ত্র দশরথকে সব ঘটনার বিবরণ দিলেন। বৃদ্ধ দশরথ রামের শোকে হা পুত্র, হা রাম বলতে বলতে প্রাণ ত্যাগ করলেন। অযোধ্যায় যখন এত সব কাণ্ড ঘটছে, ভরত শত্রুঘ্ন তখন মামা বাড়ি। তারা এসব কিছুই জানতেন না। দূতের মুখে খবর পেয়ে অযোধ্যায় ছুটে এলেন। পথে লোক নেই, কারো মুখে হাসি নেই। রাজপুরী কেমন যেন শ্রীহীন অবস্থা। খুব দুশ্চিন্তা নিয়ে দুই ভাই কইকেয়ীর ঘরে গিয়ে হাজির হলেন। কইকেয়ীর মুখে হাসি। আদর করে ছেলেকে বসালেন। তারপর রামের বনবাস, দশরথের মৃত্যু সংবাদ দিলেন। ছেলেকে রাজা করার জন্য তিনি কি কি করে রেখেছেন তাও খুলে বললেন। ভরত হাহাকার করে উঠলেন। তিনি মায়ের নির্লজ্জের মতো কথাবার্তা সইতে পারলেন না। ঘর থেকে ছুটে বেরিয়ে এলেন। শত্রুঘ্ন ইতিমধ্যে জেনে গেছেন রামের বনবাস, পিতার মৃত্যু, সব কিছুর মূলেই কুঁজি মন্থরা। তিনি চুলের মুঠি ধরে টেনে নিয়ে এলেন কুঁজি মন্থরাকে। তারপর শুরু হলো সে কি প্রহার। ভরত এসে শত্রুঘ্নকে থামালেন। তাই কুঁজি সে যাত্রা প্রাণে বেঁচে গেল। পিতার শ্রাদ্ধ শান্তি মিটে গেল। ভরত পাত্রমিত্রদের জানিয়ে দিলেন তিনি সিংহাসনে বসবেন না। দাদাকে বনবাস থেকে ফিরিয়ে এনে তাঁর হাতেই সিংহাসন তুলে দেবেন। পিতৃসত্য পালনের জন্য তিনি নিজে যাবেন বনবাসে। সকলেই ধর্মপ্রাণ ভরতের সুখ্যাতি করল। দাদার খোঁজে ভরত সৈন্য সামন্ত নিয়ে বেরিয়ে পড়লেন। চিত্রকূট পাহাড়ে তাদের দেখা হলো। ভরত দাদার পা জড়িয়ে ধরে অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু রাম অযোধ্যায় ফিরে যেতে রাজি হলেন না। ভরত দাদাকে নিয়ে রাজ্যে ফিরবেন, নচেত তিনি অযোধ্যায় ফিরবেনই না। ভরতের ভাতৃভক্তি দেখে রামচন্দ্র মুগ্ধ হয়ে গেলেন। ভাইকে অনেক বোঝালেন। শেষ পর্যন্ত ঠিক হলো রামের পাদুকা সিংহাসনে বসিয়ে ভরত রাজ্য শাসন করবেন। চোখে জলে বুক ভাসিয়ে ভরত রামের পাদুকা মাথায় নিয়ে ফিরে এলেন। ভরত অযোধ্যায় আর ফিরলেন না। নন্দীগ্রামে নতুন রাজধানী করে তুললেন। সেখানে রামের পাদুকা সিংহাসনে রেখে বনবাসী সন্ন্যাসীর মতো রাজ্য পালন করতে লাগলেন। অরণ্যকাণ্ড। এবারের মতো ভরতকে বুঝিয়ে ফেরত পাঠানো গেছে, কিন্তু আবার যদি এসে উপস্থিত হয় তখন ফেরানো মুশকিল হবে। তাই লক্ষ্মণ আর সীতার সঙ্গে পরামর্শ করে রাম চিত্রকূট ছেড়ে চলে গেলেন। বহু দূরে গোদাবরী নদীর তীরে পঞ্চবটী বনে পাতার কুটির বেঁধে সেখানেই বাস করতে লাগলেন। পঞ্চবটী বনে রাম, লক্ষ্মণ, সীতা খুব সুখেই ছিলেন। কিন্তু বাদ সাধল লঙ্কার রাজা রাবণের বোন রাক্ষসী শূর্পণখা। একদিন সুন্দরী এক মেয়ের রূপ ধরে রামের কাছে এসে সে বলল, আমাকে বিয়ে করো। রাজা বললেন, সে কি করে সম্ভব? ওই তো আমার স্ত্রী সীতা। শূর্পণখা তখন লক্ষ্মণকে বলল, তোমার তো আর স্ত্রী নেই, তুমিই আমাকে বিয়ে করো।
শূর্পণখার কথা শুনে লক্ষণ তো হেসেই খুন। শূর্পণখার খুব অপমান হল। সে বিকট রাক্ষসীর রূপ ধারণ করে সীতার দিকে ধেয়ে গেল। সীতা ভয়ে কাঁপতে লাগলেন। লক্ষণ আর দেরি করলেন না, তলোয়ার দিয়ে শূর্পণখার নাক কান কেটে দিলেন। রাক্ষসী তখন কাঁদতে কাঁদতে ভাই খড়ের কাছে রাম লক্ষণের নামে নালিশ করল। বনের অপমানে খড় ভয়ানক রেগে গেল। সেনাপতি দূষণকে নিয়ে সে গর্জন করতে করতে রামের দিকে ধেয়ে এলো। সীতা আর লক্ষণকে দূরে একটা গুহায় পাঠিয়ে দিয়ে রাম তীরধনুক হাতে রাক্ষসদের সামনে এসে দাঁড়ালেন। ভয়ানক যুদ্ধ হল। খড়, দূষণ ও তাদের সাঙ্গপাঙ্গরা রামের হাতে মারা পড়ল। শূর্পণখা তখন কাঁদতে কাঁদতে বড় ভাই রাবণের কাছে গিয়ে নালিশ করল। বনের অপমান আর ভাই খড়ের নিধনের কথা শুনে রাবণ রাজা ক্রোধে জ্বলে উঠল। বোনকে সান্ত্বনা দিয়ে বলল, যত তাড়াতাড়ি পারি এর একটা বিহিত আমি করবই। রাবণ ঠিক করল সীতাকে হরণ করে রামকে জব্দ করবে। এভাবেই বনের অপমানের প্রতিশোধ নেবে। মায়াবী রাক্ষস মারিচকে নিয়ে পঞ্চবটী বনে হাজির। রাবণের হুকুমে মারিচ সোনার হরিণ সেজে সীতার সামনে ঘুরে বেড়াতে লাগল। সীতা আশ্রমের বনে ফুল তুলছিলেন। সোনার হরিণ দেখে তিনি খুব খুশি। রামকে অনুরোধ করলেন, হরিণটা আমায় ধরে দাও, একে আমি পালন করব। রাম অনুরোধ ফেলতে পারলেন না। লক্ষণকে সীতার পাহারায় রেখে তীরধনুক হাতে ছুটলেন সোনার হরিণের পিছন পিছন। মায়াবী হরিণ রামকে ভুলিয়ে ভুলিয়ে অনেক দূরে নিয়ে চলে গেল। একটু নাগাল পেতেই রাম তীর ছুড়লেন। তীরটা গিয়ে বিঁধল হরিণের বুকে। মরার আগে মারিচ রাবণের গলার আওয়াজ অবিকল নকল করে আর্তনাদ করে উঠল, ভাইরে লক্ষণ, আমাকে বাঁচাও। রামের করুণ আর্তনাদ শুনে সীতা ব্যাকুল হয়ে পড়লেন। লক্ষণকে বললেন, তোমার দাদা নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তীরধনুক হাতে এখনই ছুটে যাও। লক্ষণ সীতাকে অনেক বোঝালেন, মহাবীর রামের কোনো বিপদ ঘটতেই পারে না। দাদা তাকে পাহারায় রেখে গেছেন। সীতাকে একা রেখে তিনি কি করে যাবেন? তিনি যেতে পারবেন না। স্বামীর বিপদের কথা ভেবে সীতা দিশেহারা হয়ে পড়লেন। লক্ষণকে অনেক কটু কথা বললেন। লক্ষণ আর কি করেন? সীতাকে একা রেখেই চলে যেতে বাধ্য হলেন। তবে যাওয়ার আগে বৌদিকে কুটিরের বাইরে পা বাড়াতে নিষেধ করে গেলেন। একটা গণ্ডিও কেটে দিয়ে গেলেন। লক্ষণ চলে যেতেই রাবণ সন্ন্যাসীর বেশ ধরে সীতার কুটিরের সামনে এসে দাঁড়াল। সীতা সাধু সন্ন্যাসীদের খুব ভক্তি করতেন, তাই সন্ন্যাসরূপী রাবণকে পা ধোয়ার জল, বসার আসন আর ফলমূল দিয়ে আপ্যায়ন করলেন। মায়াবী রাবণ কুটিরে ঢুকেই 10টি মাথা আর 20খানা হাত সহ নিজ মূর্তি ধারণ করল। তারপর সীতার চুলের মুঠি ধরে তাকে রথে তুলে নিয়ে আকাশপথে ছুটে চলল। সীতা হায় রঘুনাথ বলে হাহাকার করে উঠলেন। লক্ষণের নাম ধরে অনেক ডাকলেন। দুরন্ত রাবণের হাত থেকে বাঁচানোর জন্য পশু পাখি বনদেবীদের কাছে প্রার্থনা করলেন। বহু দূরে রাম লক্ষণের কানে সীতার কান্না পৌঁছল না। সীতা দেবী গায়ের অলংকার মাটিতে ছুঁড়ে ফেলতে ফেলতে উড়ে চললেন রাবণের রথে। সীতার কান্না শুনে পক্ষীরাজ জটায়ু রাবণকে বাধা দিল। আকাশপথে ভীষণ যুদ্ধ হল। জটায়ু ঠোঁট দিয়ে নখ দিয়ে রাবণের দেহ রক্তাক্ত করে দিল। তার মাথার মুকুট কেড়ে নিয়ে আঘাত করল। রাবণের তলোয়ারের আঘাতে ডানা কাটা গেল জটায়ুর। সীতাকে নিয়ে রাবণের রথ উড়ে চলল। বানররাজ বালির তাড়া খেয়ে তার ছোট ভাই সুগ্রীব 4 জন সঙ্গী নিয়ে বসবাস করছে সেখানে। এরা রামের কাছে সংবাদ দিতে পারে, এই চিন্তা করে সীতা তার ওড়না আর বালা ছুঁড়ে দিলেন নিচে। লঙ্কায় পৌঁছে রাবণ প্রথমে অনেক ভালো ভালো কথা বলে সীতাকে তার রানী হতে বলল।
রাবণের প্রস্তাব শুনে সীতাদেবী দিলেন অভিশাপ। রাবণ রেগে আগুন, সীতাকে অশোক কাননে বন্দি করে রাখল। ভীষণ চেহারার রাক্ষসী চেড়িয়া তাকে পাহারা দিত আর ভয় দেখাত। এদিকে মারিচকে মেরে রামচন্দ্র দূত এগিয়ে চললেন পঞ্চবটী বনের কুটিরের দিকে। পথে লক্ষ্মণকে দেখে চমকে উঠে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? লক্ষ্মণ সব বললেন। তখন দুই ভাই ছুটে চললেন কুটিরের দিকে। সর্বনাশ, কুটির শূন্য, সীতা কোথায়? দুই ভাই গোদাবরী নদীর তীরে বনে বহু খুঁজলেন, কিন্তু সীতার দেখা পেলেন না। দুঃখে রামের চোখ বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরতে লাগলো। দাদাকে জড়িয়ে লক্ষ্মণও কাঁদতে শুরু করে দিলেন। দুই ভাই মন শক্ত করে সীতার খোঁজে বেরিয়ে পড়লেন। কিছু দূর যেতেই আহত জটায়ুর সঙ্গে দেখা হলো। সীতাকে হরণ করে রাবণ দক্ষিণ দিকে পালিয়ে গেছে। কোনো মতে এই কথাটুকু বলেই জটায়ু মারা গেলেন। দুই ভাই এগিয়ে চললেন দক্ষিণে ঋষ্যমুখ পর্বতের দিকে। কিষ্কিন্ধা কাণ্ড। জটায়ুর কাছে সীতাহরণের কথা শুনে দুই ভাই ক্রোধে জ্বলে উঠলেন। রাবণকে কঠোর শাস্তি দিয়ে কিভাবে সীতাকে উদ্ধার করা যায় সেই কথা ভাবতে ভাবতে তারা ঋষ্যমুখ পর্বতে এসে উপস্থিত হলেন। ঋষ্যমুখ পর্বতের শৃঙ্গে বসে আছে বানররাজ বালির ভাই সুগ্রীব, তার 4 জন অমাত্য নিয়ে। দাদা বালির সঙ্গে তার ভীষণ ঝগড়া। বালির ভয়েই পালিয়ে আছে এখানে। রাম লক্ষ্মণকে আসতে দেখে সুগ্রীব ভয় পেয়ে গেল। ভাবল, বালির গুপ্তচর নয় তো? খোঁজ খবর নিতে পাঠিয়ে দিল হনুমানকে। হনুমান ভিক্ষুক সেজে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করল, আপনারা কে? কেন এসেছেন এই বনে? রাম লক্ষ্মণ নিজেদের পরিচয় দিলেন এবং তাঁরা কি উদ্দেশ্যে এসেছেন তাও জানালেন। হনুমান এবার নিজের পরিচয় দিল। রাম লক্ষ্মণ খুব খুশি হয়ে সুগ্রীবের সঙ্গে বন্ধুত্ব করার জন্য তার আস্তানার দিকে হাজির হলেন। রাম ও সুগ্রীব আগুন ছুঁয়ে নিজেদের মধ্যে বন্ধুত্ব করলেন। রাম কথা দিলেন বালিবধ করে সুগ্রীবকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাবেন। সুগ্রীবও প্রতিজ্ঞা করল সীতা উদ্ধারের জন্য রামচন্দ্রকে প্রাণপণে সাহায্য করবে। রাবণ কোন পথে কিভাবে সীতাকে নিয়ে পালিয়েছে তা সুগ্রীব রামের কাছে বলল এবং সীতার ওড়না ও বালা তার হাতে এনে দিল। রামচন্দ্র দীর্ঘশ্বাস ফেলে বললেন, হ্যাঁ ঠিক, এ সীতারই গায়ের ওড়না আর অলংকার। রামচন্দ্র শোকে অস্থির হয়ে পড়লেন। বন্ধুকে সান্ত্বনা দিয়ে সুগ্রীব বললেন, রাবণের বাড়িটা ঠিক কোন দিকে জানি না, তবে খুব তাড়াতাড়ি সব খবর এনে দিচ্ছি, কিচ্ছু ভাববেন না। রামের পরামর্শ মতো সুগ্রীব কিষ্কিন্ধায় গিয়ে বালিকে মল্লযুদ্ধে আহ্বান করল। দুই ভাইয়ের তুমুল লড়াই শুরু হলো। রাম গাছের আড়াল থেকে বালিকে তাক করে ভয়ানক এক বাণ ছুড়লেন। রামের বাণে বালি মারা গেল। সুগ্রীব বসল কিষ্কিন্ধার সিংহাসনে আর বালির পুত্র অঙ্গদ হল যুবরাজ। সুগ্রীবের নির্দেশে বানর সৈন্যরা এবার সীতার খোঁজে চারিদিকে বেরিয়ে পড়ল। অনেক দিন কেটে গেল, সীতার তবু কোনো খোঁজ মিলল না। হনুমান, অঙ্গদ প্রভৃতির মন খুব খারাপ। খুঁজতে খুঁজতে তারা এবার সমুদ্রের ধারে এক পর্বতে এসে উপস্থিত হল। সেখানে সম্পাতি তাদের জানালো দক্ষিণ সমুদ্রের পাড়ে রাবণের পুরী, সেখানেই সীতা বন্দিনী রয়েছেন। সম্পাতির কাছে সীতার খোঁজ পেয়ে
হনুমান, জাম্ববান, অঙ্গদ প্রভৃতি বানরেরা আনন্দে রামচন্দ্রের জয়ধ্বনি করে দক্ষিণ সমুদ্রের দিকে চলে গেল। দক্ষিণ সমুদ্রের তীরে পৌঁছে বানরেরা হতাশ হয়ে পড়ল। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ গর্জন করে ছুটে আসছে। এই বিশাল সমুদ্র কিভাবে তারা পার হবে ভেবেই পেল না। বীর হনুমান সামনে এগিয়ে এসে যুবরাজ অঙ্গদকে বলল, অত ভাবছো কেন তোমরা? এক লাফে সমুদ্র ডিঙিয়ে আমি সীতার সংবাদ এনে দেব। বানরেরা উল্লাসে জয়ধ্বনি করে উঠল। সুন্দরকাণ্ড। বীর হনুমান পবনদেবের পুত্র, তার অসাধ্য কোনো কাজ নেই। মহেন্দ্র পর্বতের চূড়ায় উঠে মন্ত্রবলে শরীরটাকে প্রকাণ্ড একটা পাহাড়ের মতো করে ফেলল। তারপর ব্রহ্মা, ইন্দ্র, সূর্য প্রভৃতি দেবতাদের নাম স্মরণ করে লম্বা একটা লাফ দিয়ে আকাশপথে লঙ্কার দিকে ছুটে চলল। লঙ্কার কাছে পৌঁছে হনুমান শরীরটাকে আবার স্বাভাবিক করে মাটিতে নেমে পড়ল। সোনার লঙ্কা সূর্যের আলোতে ঝলমল করছে। দিনের বেলা একটা মাছি গলে যাওয়ার উপায় নেই। রাক্ষসেরা পাহারা দিচ্ছে যে। লঙ্কাপুরীতে দিনের বেলা ঢুকতে গেলে বিপদ ঘটতে পারে। তাই সন্ধ্যা পর্যন্ত হনুমান লুকিয়ে রইল। সন্ধ্যার অন্ধকার ঘনাতেই শরীরটাকে মন্ত্র বলে ছোট্ট করে লঙ্কাপুরীর মধ্যে ঢুকে পড়ল। হনুমান এসে উপস্থিত হলো রাবণের শোয়ার ঘরে। মণিমুক্তা দিয়ে সাজানো সোনার কাঠে শুয়ে আছে রাবণ। হনুমান একটু উঁচুতে উঠে ভালো করে দেখে নিল তাকে। ঘুমন্ত রানী মন্দোদরীকে দেখে হনুমানের একবার সন্দেহ হলো, এই বুঝি সীতা? কাছে এসে ভালো করে দেখে বুঝল এ সীতা হতেই পারে না। রামচন্দ্রের বিরহে সীতা দেবীর চেহারায় এমন সুখী সুখী ভাব থাকতেই পারে না। এ নিশ্চয়ই রাবণের পাটরানী। রাজপুরীর কোথাও সীতার খোঁজ মিলল না। হনুমান এবার রাবণের সাধের অশোক বনে এসে উপস্থিত। একটা শিশু গাছের উপরে উঠে পাতার আড়াল থেকে দেখতে পেল নিচে সোনার বেদিতে সুন্দরী এক রমণী মুখ মলিন করে বসে আছে, আর তাকে ঘিরে রাক্ষসী চেড়িরা ভয় দেখাচ্ছে। হনুমান বুঝতে পারল ইনি সীতা দেবী। রাত গভীর হল। রাক্ষসী চেড়িরা একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে গল্পগুজব করছে। সেই ফাঁকে হনুমান গাছ থেকে নেমে এসে সীতাকে প্রণাম করল। রামের হাতের আংটিটি দেখিয়ে নিজের পরিচয় দিল। আংটি দেখে সীতা দেবী শোকে অধীর হয়ে পড়লেন। হনুমান সান্ত্বনা দিয়ে বলল, মা, প্রভু রামচন্দ্রের নাম স্মরণ করে আর একটু ধৈর্য ধরুন। আপনার উদ্ধারের আর দেরি নেই। হনুমান এবার বিদায় চাইল। সীতার চোখে জল। তিনি আঁচল থেকে খুলে একখানা মণি হনুমানের হাতে দিয়ে বললেন, প্রভু রামচন্দ্রকে আমার প্রণাম জানিও, আর এই মণিটা তাকে দিও। এবার ফিরতে হবে। হঠাৎ হনুমানের মাথায় একটা বুদ্ধি এলো। রাক্ষসদের একটু জব্দ করে গেলে কেমন হয়? যেই ভাবা অমনি কাজ। সে অশোকবন ভাঙতে শুরু করে দিল। মড়মড় শব্দে ভেঙে পড়ল গাছপালা। ঘুম থেকে জেগে উঠে রাক্ষসীরা হনুমানের প্রকাণ্ড রাগী চেহারাটা দেখে ভয় পেয়ে ছুটে গেল রাবণের কাছে। রাবণের হুকুমে রাক্ষসেরা হৈ হৈ করে ছুটে এলো অশোকবনে। রামের জয়ধ্বনি করে প্রকাণ্ড একখানা ডাল নিয়ে হনুমান ঝাঁপিয়ে পড়ল তাদের উপর। অনেক রাক্ষস মারা পড়ল। বাকিরা যে যেদিকে পারল প্রাণ নিয়ে ছুটে পালালো। হনুমানের মাথায় তখন খুন চেপে গেছে। সে এবার লঙ্কাপুরীর বাড়িঘর মন্দির ভেঙে চুরমার করতে লাগলো। তার ভয়ঙ্কর চেহারা দেখে রাক্ষস সৈন্যরা আর ধারে কাছে এগোতে সাহসী পেল না। শেষ পর্যন্ত ইন্দ্রজিৎ ব্রহ্মাস্ত্র ছুঁড়ে হনুমানকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলল। হনুমান বাধা পড়ায় রাক্ষসেরা সাহস করে এগিয়ে এলো। তারপর সকলে মিলে টানতে টানতে তাকে রাবণের সামনে এনে ফেলল। হনুমানের সেই বিশাল মূর্তি দেখে রাবণের তো চক্ষু স্থির। তুই বেটা কে রে? ইন্দ্রের চর না শিবের চেলা নন্দী?
হনুমান বুক ফুলিয়ে উত্তর দিল, আমি কিষ্কিন্ধার রাজা সুগ্রীবের বন্ধু রামচন্দ্রের দূত। ভালো চাও তো রামের সীতাকে ফিরিয়ে দাও, না হলে সব বংশে মারা পড়বে। হনুমানের কথা শুনে রাবণের 20টা চোখ রাগে লাল হয়ে উঠল। 10টা মুখে দাঁত কড়মড় করে হুকুম দিল, স্পর্ধা তো তোর কম নয়, কে আছিস, কেটে ফেল বানরের মুন্ডটা। রাবণের এক ভাই বিভীষণ, সে ভীষণ স্থির স্থির ধার্মিক রাক্ষস। দাদাকে বোঝালো, কটু কথা বললেও দূতকে মেরে ফেলার নিয়ম নেই, বরং অন্য কোনো শাস্তি দিয়ে তাড়িয়ে দিন। রাবণ বিভীষণের যুক্তি মেনে নিল, অনুচরদের হুকুম দিল, বানরটার লেজের খুব বাহার, ওটাতে আগুন ধরিয়ে ঘুরিয়ে আনো লঙ্কাপুরী। লঙ্কার যেখানে যত পুরনো কাপড় ছিল জড়ো করে রাক্ষসেরা হনুমানের লেজে জড়াতে বসে গেল। হনুমান দুষ্টুমি করে লেজটাকে একটু একটু করে বাড়াতেই থাকল। কাপড় শেষ, আধখানা লেজও জড়ানো গেল না। রাক্ষসেরাও হাঁপিয়ে উঠল। হনুমানের খুব মজা হলো। লেজের যতটুকু কাপড়ে জড়ানো গেল তাতেই রাক্ষসেরা কলসি কলসি ঘি আর তেল ঢেলে ভিজিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিল। তারপর হনুমানকে ঘিরে ঢাকঢোল বাজিয়ে রাক্ষসীরা ঠাট্টা তামাশা শুরু করে দিল। হনুমানের খুব রাগ হলো, সে শরীরটাকে ছোট করে ফেলল, ফলে বাঁধন আলগা হয়ে খুলে গেল। এইবার রক্ষীগুলোর ঘাড় মোটকে জমালয়ে পাঠিয়ে দিয়ে এক লাফে রাজবাড়ির ছাদে গিয়ে উঠল। তারপর লাফিয়ে ঝাঁপিয়ে সমস্ত লঙ্কা পুড়িয়ে ছাই করে ফেলল। শুধু বিভীষণের বাড়ি আর সীতা যেখানটায় বন্দিনী রয়েছে সেইটুকু পোড়ালো না। লঙ্কা পুড়ে ছাই। রাক্ষসেরা হাহাকার করে উঠল। রাবণ রাজা আচ্ছা জব্দ। হনুমান সীতাদেবীকে গিয়ে প্রণাম করল। এরপর প্রকাণ্ড একটা লাফ দিয়ে সমুদ্র ডিঙিয়ে বন্ধুদের সঙ্গে এসে মিলিত হল। হনুমানকে দেখেই বানরেরা জয়ধ্বনি করে উঠল, সীতা জীবিত, লঙ্কা পুড়ে ছাই। শুনেই তারা আনন্দে নাচতে শুরু করে দিল। তারপর অঙ্গদ আর হনুমানকে সামনে রেখে জয়ধ্বনি দিতে দিতে কিষ্কিন্ধায় এসে উপস্থিত হল। রামকে প্রণাম করে হনুমান সীতার মাথার মণি তাঁর হাতে দিল। সব ঘটনাই রামকে শোনাল। সীতার দুঃখের কথা শুনে তাঁর মাথার মণি হাতে নিয়ে রামের চোখ ছলছল করে উঠল। মহাবীর রাম মন শক্ত করলেন, ধনুকে টঙ্কার দিয়ে সীতা উদ্ধারের কথা ঘোষণা করলেন। মিত্র সুগ্রীবকে সৈন্য সাজাতে বললেন। বানরেরা রামচন্দ্র আর সুগ্রীবের জয়ধ্বনি করে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। লঙ্কাকাণ্ড। রাম সুগ্রীবের সঙ্গে বানর সৈন্য নিয়ে হাজির হলেন দক্ষিণ সমুদ্র তীরে। বানর বাহিনী নিয়ে এই সমুদ্র তিনি কিভাবে পার হবেন? রামচন্দ্র দুর্ভাবনায় পড়ে গেলেন। ওদিকে রাবণ 10 মুখ হাঁড়ি করে বসে আছে। একটা সামান্য বানর লঙ্কা পুড়িয়ে ছাই করে দিয়ে গেল। নিকুম্ভ, ইন্দ্রজিৎ প্রভৃতি বীরেরা দর্প করে বলল, অত ভাববেন না মহারাজ, আমরা তো আছি। রাম আর সুগ্রীবের বানর বাহিনীকে জমালয়ে পাঠিয়ে এর প্রতিশোধ নেব আমরা। রাবণ একটু আশ্বস্ত হল। বিভীষণের কিন্তু এসব আস্ফালন পছন্দ হলো না। দাদাকে অনেক বোঝালো, কাজ নেই যুদ্ধে, সীতাকে ফিরিয়ে দিয়ে রামের সঙ্গে বন্ধুত্ব করলেই লঙ্কার মঙ্গল। বিভীষণের কথা শুনে রাবণ ভীষণ রেগে গেল। তাকে অনেক অপমান করে রাজ্য থেকে তাড়িয়ে দিল। 4 জন বন্ধু নিয়ে বিভীষণ রামের দলে এসে যোগ দিল। এতে রামের সুবিধাই হলো। বিভীষণের পরামর্শ মতো তিনি সমুদ্রের স্তব শুরু করলেন। সমুদ্রের দেবতা তবুও রামকে দেখা দিলেন না। রাম খুব রেগে গেলেন। সমুদ্র শুকিয়ে ফেলার জন্য ভয়ানক এক বাণ ছুঁড়তে উদ্যত হলেন। সমুদ্র ভয় পেয়ে ছুটে এলো রামের কাছে, হাত জোর করে বলল, হে মহাবীর, আমাকে শুকিয়ে মারবেন না। আপনার সৈন্য দলে নলবীর রয়েছে, ওকে দিয়ে আমার ওপর সেতু বেঁধে পার হয়ে যান। রামের নির্দেশে নলবীর সমুদ্র বন্ধনের জন্য এগিয়ে এলো।
বানর ভালুকেরা গাছ পাথর ইত্যাদি বয়ে এনে তাকে সাহায্য করল। নলবীর 5 দিনের মধ্যেই সমুদ্রের উপর প্রকাণ্ড এক সেতু বেঁধে দিল। সেতু বেয়ে লক্ষ লক্ষ বানর সৈন্য লঙ্কায় এসে উপস্থিত হল। চারদিক থেকে রাবণের পুরী ঘিরে ফেলল। ঘন ঘন রাম আর সুগ্রীবের জয়ধ্বনি করতে করতে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল। রামের সৈন্য সংখ্যা আর অস্ত্র শস্ত্রের খোঁজ খবর নেওয়ার জন্য রাবণ সুক আর সারণ নামে 2 জন গুপ্তচর পাঠিয়ে দিল। গুপ্তচর বিভীষণের হাতে ধরা পড়ল। রাম বললেন, দূতকে মারতে নেই, ছেড়ে দাও। রামের দয়ায় সুক ও সারণ সে যাত্রা প্রাণে বেঁচে ফিরে গেল। লঙ্কাপুরীর সবকটা সিংহ দরজা আটকে রামের সৈন্যরা তুমুল হট্টগোল শুরু করে দিল। রাবণ ভীষণ রেগে গেল। তখনই হুকুম দিল, ধ্বংস করো রামের সৈন্যদের। ইন্দ্রজিৎ, নিকুম্ভ, বিরূপাক্ষ প্রভৃতি রাক্ষস বীরেরা সৈন্য সামন্ত নিয়ে ঝাঁপিয়ে পড়ল রামের সৈন্যদলের উপর। শুরু হলো ভয়ঙ্কর লড়াই। 2 দলের সৈন্যদের ঘন ঘন গর্জনে 10 দিক কেঁপে কেঁপে উঠতে লাগলো। প্রথম দিনের যুদ্ধেই অনেক রাক্ষস সেনাপতি মারা গেল। রামের সৈন্যদলের তাড়া খেয়ে রাক্ষস সৈন্যরা পুরীর মধ্যে পালিয়ে এসে প্রাণ বাঁচাল। যুদ্ধের শেষে বানরেরা আনন্দে জয়ধ্বনি করে উঠল। তখন রাবণের বীরপুত্র মেঘনাদ মায়া যুদ্ধ শুরু করে দিল। সে মস্ত বীর। দেবরাজ ইন্দ্রকে হারিয়ে দিয়ে তার নাম হয়েছে ইন্দ্রজিৎ। মেঘের আড়াল থেকে নাগপাশ অস্ত্র ছুঁড়ে রাম লক্ষ্মণকে বেঁধে অজ্ঞান করে ফেলল। বিভীষণ, সুগ্রীব, অঙ্গদ, হনুমান সকলে হায় হায় করে উঠল, আর রাক্ষসেরা শিঙা ফুঁকতে ফুঁকতে ফিরে গেল। হঠাৎ দেখা গেল আকাশে ঝড় তুলে আগুনের মতো প্রকাণ্ড 2 ডানা ছড়িয়ে নেমে আসছে পক্ষীরাজ গরুড়। পক্ষীরাজের ডানার শব্দ শুনেই রাম লক্ষ্মণের শরীরে জড়িয়ে থাকা নাগপাশের সাপগুলো প্রাণ ভয়ে ছুটে পালালো। জ্ঞান ফিরে পেয়ে রাম লক্ষ্মণ উঠে বসলেন। বানরেরা আনন্দে জয়ধ্বনি করে উঠল। রামের শিবিরে জয়ধ্বনি শুনে রাবণ রীতিমতো ভয় পেয়ে গেল। এ কিরকম শত্রু! ইন্দ্রজিতের নাগপাশও ব্যর্থ হয়ে গেল। এই ঘোর বিপদে ভাই কুম্ভকর্ণের কথা তার মনে পড়ে গেল। রাক্ষসেরা ঢাক ঢোল কাড়া নাকাড়া নিয়ে কুম্ভকর্ণের ঘুম ভাঙাতে ছুটে গেল তার গুহায়। কুম্ভকর্ণ 6 মাস ঘুমায়, 1 দিন মাত্র জেগে থাকে। কুম্ভকর্ণের কানের কাছে ঢাক ঢোল বাজানো হলো, তবু তার ঘুম ভাঙল না। তখন তারা 1 পাল হাতি উঠিয়ে দিল তার গায়ে। এবার কুম্ভকর্ণের ঘুমটা ভাঙল। হাই তুলে লাল লাল চোখ পাকিয়ে বলল, ব্যাপার কি রে, অকালে ঘুমটা আমার ভাঙিয়ে দিলি? রাক্ষসেরা ভয় পেয়ে হাত জোড় করে বলল, হে মহাবীর, লঙ্কার ঘোর বিপদ, রাম লক্ষ্মণের হাত থেকে আমাদের বাঁচান। কুম্ভকর্ণ রাক্ষসদের অভয় দিয়ে ভয়ঙ্কর এক শূল হাতে ছুটে এলো যুদ্ধক্ষেত্রে। তার সেই পাহাড়ের মতো চেহারা দেখে বানরেরা প্রাণ ভয়ে ছুটে পালালো। কুম্ভকর্ণ হাতের কাছে যে কটাকে পেল টপা টপ মুখে পুড়ে দিল। সুগ্রীব, হনুমান, অঙ্গদ, লক্ষ্মণ কেউই তার সঙ্গে পেরে উঠল না। রামচন্দ্র এসে বাধা দিলেন কুম্ভকর্ণকে। ভয়ঙ্কর যুদ্ধ হল। রাম প্রথমে কুম্ভকর্ণের হাত পা কেটে ফেললেন, তারপর ব্রহ্মাস্ত্রে মুন্ডু উড়িয়ে দিলেন। কুম্ভকর্ণের মৃত্যু সংবাদ শুনে রাবণ খুব ভয় পেয়ে গেল। লঙ্কার বড় বড় বীরেরা মারা গেছে, কাকে এখন পাঠানো হবে যুদ্ধে? ইন্দ্রজিৎ এসে বলল, কোনো ভয় নেই, রাম লক্ষ্মণকে বধ করে এখনই ফিরে আসছি। যুদ্ধে জয়ী হবার জন্য ইন্দ্রজিৎ নিকুম্ভিলা যজ্ঞগৃহে অগ্নিদেবের পূজায় বসল। যজ্ঞ শেষ। সে যখন যুদ্ধে যাবে, স্বর্গ মর্ত পাতালে কেউ তাকে হারাতে পারবে না। বিভীষণ রামকে বলল, যে করে হোক যজ্ঞ পণ্ড করতেই হবে। লক্ষ্মণকে নিয়ে বিভীষণ চুপি চুপি এসে উপস্থিত হল ইন্দ্রজিতের যজ্ঞগৃহে। লক্ষ্মণের হাতে খড়গ, তীর, ধনুক। খালি হাতেই ইন্দ্রজিৎ লক্ষ্মণকে বাধা দিল। তুমুল লড়াই হল। লক্ষ্মণ দেব অস্ত্রে ইন্দ্রজিৎকে বধ করলেন।
ইন্দ্রজিতের মৃত্যু সংবাদ শুনে রাবণ শোকে দিশেহারা হয়ে পড়ল। কোথায় বিভীষণ, কোথায় লক্ষ্মণ? পুত্র শোকে ক্ষিপ্ত রাবণ ভয়ঙ্কর গর্জন করে রণক্ষেত্রে ধেয়ে এলো। রাবণের সেই ভয়ঙ্কর মূর্তি দেখে বানরেরা যে যেদিকে পারল ছুটে পালালো। বিভীষণকে বাঁচাতে লক্ষ্মণ ছুটে এলেন। রাবণ রেগে গিয়ে শক্তিশাল নিক্ষেপ করল। লক্ষ্মণ মাটিতে লুটিয়ে পড়লেন। লক্ষ্মণের দেহ কোলে নিয়ে রাম কাঁদতে শুরু করলেন। বানর বৈদ্য সুসেন এসে বলল, আপনি অমন করে শোক করবেন না, লক্ষ্মণের দেহে প্রাণ আছে, বৈশল্যকরণীর গন্ধ সকালেই বেঁচে উঠবেন। হনুমান ছুটল বৈশল্যকরণী লতা আনতে। লতাটা ঠিকমতো চিনতে না পেরে গোটা গন্ধমাদন পর্বতটাই মাথায় করে নিয়ে এলো। বৈশল্যকরণীর গন্ধ নাকে যেতেই লক্ষ্মণ জ্ঞান ফিরে পেয়ে উঠে বসলেন। বানর সৈন্যরা জয়ধ্বনি করে উঠল। সৈন্যদের জয়ধ্বনি কানে যেতেই রাবণের বিষটা চোখ ক্রোধে জ্বলে উঠল। নতুন রথে চেপে নানা অস্ত্র হাতে সে রণক্ষেত্রে ধেয়ে এলো। রামের রথ নেই। দেবরাজ ইন্দ্র পাঠিয়ে দিলেন রথ। সেই রথে চেপে রাবণের মুখোমুখি হলেন রামচন্দ্র। দেবতারা রামের জয়ধ্বনি দিলেন। দেবতাদের চিরশত্রু অসুরেরা তখন রাবণের জয়ধ্বনি দিয়ে উঠল। শুরু হলো রাম রাবণের যুদ্ধ। দুই মহাবীরের হুঙ্কারে, অস্ত্রের ঝঞ্ঝনায় স্বর্গ মর্ত পাতাল কেঁপে কেঁপে উঠল। শেষ পর্যন্ত রাম ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে রাবণকে বধ করলেন। রাবণের মৃত্যুতে লঙ্কার সিংহাসন শূন্য হল। রামচন্দ্রের নির্দেশে লক্ষ্মণ বিভীষণের মাথায় রাজমুকুট পরিয়ে লঙ্কার সিংহাসনে বসিয়ে দিলেন। সীতাকে আনা হলো রামের কাছে। রাম সীতাকে বললেন, রাক্ষসপুরীতে এতদিন বন্দিনী ছিলে, তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। স্বামীর কথায় সীতা মনে ব্যথা পেলেন। তিনি অগ্নিতে প্রবেশ করলেন। অগ্নিদেব নিজে এসে সীতাকে ফিরিয়ে দিয়ে বললেন, সীতা পবিত্র। রাম, তুমি একে গ্রহণ করো। সকলে সীতাদেবীর জয়ধ্বনি করে উঠল। বনবাসের 14 বছরও শেষ হয়ে এলো। রাম অযোধ্যায় ফেরার ইচ্ছা প্রকাশ করলেন। বিভীষণ পুষ্পক রথ সাজিয়ে নিয়ে এলো। রাম লক্ষ্মণ সীতা রথে উঠে বসলেন। রথ আকাশে উড়বে এমন সময় বিভীষণ, সুগ্রীব, হনুমান প্রভৃতি হাত জোর করে বলল, আপনার অভিষেক দেখতে আমরাও যাব অযোধ্যায়। রাম বন্ধুদের অনুরোধ ফেলতে পারলেন না। সকলকে নিয়ে পুষ্পক রথ সাগর, নদী, পাহাড়, বনভূমির ওপর দিয়ে উড়ে চলল অযোধ্যার দিকে। উত্তরকাণ্ড। আলোয় মালায় অযোধ্যাপুরী ঝলমল করে উঠল। শুভ দিনে রামের অভিষেক হল। বাঁ পাশে রাজরানী হয়ে বসলেন সীতা। ভরত হলেন যুবরাজ। নেচে গেয়ে বাজনা বাজিয়ে খুব আনন্দ করল প্রজারা। রামরাজ্যে প্রজারা বেশ সুখী। একদিন এক গুপ্তচর এসে জানালো, মহারাজ, সীতাদেবী রাক্ষসপুরীতে অনেক দিন বন্দিনী ছিলেন, তাই কোনো কোনো প্রজা আড়ালে আবডালে তার নিন্দা করে থাকে। গুপ্তচরের মুখে সীতার অপবাদের কথা শুনে রামের মুখ গম্ভীর হয়ে উঠল। প্রজাদরদি রাম প্রজার মনে দুঃখ দিয়ে নিজে সুখী হতে চান না, তাই লক্ষ্মণকে দিয়ে সীতাকে বাল্মীকির আশ্রমে নির্বাসনে পাঠিয়ে দিলেন। লক্ষ্মণের একটুও মত ছিল না, কিন্তু দাদার আদেশ অমান্য করতেও তিনি পারলেন না। তপবন দেখানোর নাম করে লক্ষ্মণ সীতাকে তমসা নদীর অপর পারে নিয়ে গেলেন। সেখানে পৌঁছে নির্বাসনের কথা সীতাকে জানানো হলো। সীতা হাহাকার করে ছিন্নলতার মতো মাটিতে লুটিয়ে পড়লেন। লক্ষ্মণ কাঁদতে কাঁদতে অযোধ্যায় ফিরে এলেন। তমসার তীরে একটি মেয়ে একা একা বসে কাঁদছে। খবর পেয়ে বাল্মীকি ছুটে এলেন।
নিজের মেয়ের মতো আদর করে সীতাকে আশ্রমে নিয়ে গেলেন। কিছুদিন পর সীতার লবকুশ নামে যমজ দুটি ছেলে ভূমিষ্ঠ হল। মায়ের স্নেহে আর বাল্মীকি মুনির শিক্ষায় লবকুশ বড় হয়ে উঠতে লাগল। যেমন তাদের রূপ, তেমনি তাদের গানের মিষ্টি গলা, আর বীরত্বে স্বয়ং রামচন্দ্রও তাদের সঙ্গে পেরে উঠবেন না। সীতাকে বনে পাঠিয়ে রামের মনে একটুও সুখ নেই। মনের দুঃখ মনেই চেপে রাজ্য পালন করলেন। মনের শান্তি আর পুণ্যলাভের জন্য অশ্বমেধ যজ্ঞ করাবেন ঠিক করলেন। গোমতী নদীর তীরে খুব ঘটা করে অশ্বমেধ যজ্ঞ শুরু হলো। দেশ বিদেশের বহু রাজা আর মুনি ঋষিরা যজ্ঞে আমন্ত্রিত হয়ে এসেছেন। বাল্মীকি মুনিও লবকুশকে সঙ্গে নিয়ে রামের যজ্ঞ দেখতে এলেন। তাঁর ইচ্ছা লবকুশকে দিয়ে তাঁর লেখা রামায়ণ গান সকলকে তিনি শোনাবেন। রামায়ণ গান শুনে রাম বিচলিত হয়ে পড়লেন। বারবার তাঁর সীতার কথা মনে পড়তে লাগল। লবকুশের মুখের দিকে তাকিয়ে তাঁর কেমন যেন একটা মায়া পড়ে গেল। রামায়ণ গান শেষ হলো। রাম দুই ভাইকে কাছে ডেকে আদর করে পরিচয় জিজ্ঞাসা করলেন। তারা বলল, আমরা ঋষি বালক, বাল্মীকি মুনির আশ্রমে মানুষ হয়েছি। তিনিই আমাদের গান শিখিয়ে দিয়েছেন। রামের আমন্ত্রণে বাল্মীকি মুনি এসে উপস্থিত হলেন রাজসভায়। মুনি বললেন, রাম, এরা ঋষি বালক নয়, এরা তোমারই সন্তান, লবকুশ এদের নাম। তুমি পুণ্যবতী সীতাকে লোকনিন্দার ভয়ে বনে পাঠিয়ে ভালো কাজ করনি। রাম স্বীকার করলেন তার অপরাধ, ক্ষমা চাইলেন মুনির কাছে। জল ভরা চোখে বললেন, জানি সীতা পবিত্র, প্রজাদের খুশি করার জন্য তাদের বনে পাঠিয়েছিলাম। আমার অনুরোধ, সীতাকে আপনি ফিরিয়ে আনুন অযোধ্যায়। বাল্মীকি সীতাকে রাজসভায় নিয়ে এলেন। সকলের সামনে আর একবার তাঁকে পবিত্রতার পরীক্ষা দিতে বলা হলো। মা জানকী এ অপমান আর সহ্য করতে পারলেন না। মাতা পৃথিবীর কাছে তিনি প্রার্থনা করলেন, হে মাতা পৃথিবী, তোমার বুকে আমাকে ঠাঁই দাও। আমার দুঃখ, আমার লজ্জা তুমি চিরদিনের মতো মুছিয়ে দাও মা। মাতা পৃথিবী তাঁর জনম দুঃখিনী কন্যার কাতর প্রার্থনা শুনলেন। পৃথিবীর বুক দুভাগ হয়ে গেল। পৃথিবীর কন্যা সীতা পাতালে প্রবেশ করলেন। রামচন্দ্র শোকে পাথর হয়ে গেলেন। লব আর কুশ মা মা বলে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ল। রামায়ণ কথা এখানেই শেষ হলো। পাঠ করলাম আমি, বিন্দু। ধন্যবাদ।